আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দেশ পত্রিকা বাংলাদেশের সবচেয়ে সৎ, নিষ্ঠা এবং বিশ্বাসযোগ্যের মধ্যে যে পত্রিকাগুলো আছে এবং বিগত ফ্যাসিস্টের কবলে পড়া সেই আমার দেশ পত্রিকা এখন আমাদের হাতে হাতে। আজকে আমার দেশ পত্রিকার কয়েকটি হেডলাইন দিনের শুরুতে পত্রিকার পাতায় দিন শুরু। আজকে আপনাদের সামনে সে বিষয় নিয়ে কথা বলবো। প্রথম আপনারা দেখতে পাচ্ছেন বিডিআর ম্যাসাকারে অন্যতম সন্দেহভাজন কর্নেল শামস। কর্নেল শামসের ব্যাপারে আপনারা জানেন গতকালকে একটি টক শো হয়েছে এবং সে ব্যাপারে বিডিআর অফিসাররাও সাথে ছিলেন, সে ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন। আপনাদের সামনে ছোট্ট করে এই বিষয়টি বলি। বিডিআর সদর দপ্তর রাজধানীর পিলখানায় 2009 সালের 25শে ফেব্রুয়ারি সকালে অস্ত্রকারে খুলে দিয়ে বিডিআরের বিপদগামী সদস্যের হাতে অস্ত্র ও গোলাবারুদ তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তৎকালীন 44 রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামস আলম চৌধুরী। বিডিআর ম্যাসাকারের অন্যতম কর্নেল শামস শুধু নয়, এর মধ্যে জড়িত আছে তাপস আছেন এবং নানক আছেন, মির্জা আজম আছেন, সঙ্গে বিপদগামী যোগসূত্র তৈরি করে দেন এই শামস এবং সাথে সচিব আনিসুজ্জামানের তদন্তেও জড়িত থাকার প্রমাণ মিলেছে। বিডিআর বিদ্রোহের আগে ছড়ানো লিফলেটের খসড়াও তার করা। আর আপনি হিসাব করেছেন পিলখানা হত্যাকাণ্ডের অনেক রহস্যজনক ব্যাপার। আমি তখন দুঃখজনক ব্যাপারে যখন বিডিআর বিদ্রোহ শুরু হয়েছিলেন তার আগে গাজীপুরে অবস্থায় করছিলাম এবং আমি দেখি আমার চোখের সামনে দিয়ে লাইন ধরে এই যে ট্যাঙ্ক যেগুলো যুদ্ধক্ষেত্রে প্রয়োজন সেগুলো আসতেছিল এবং আমি নিজে চোখে দেখেছিলাম। আমি 5 তলার উপরে ছিলাম একটি ফ্যাক্টরিতে, সেখান থেকে দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে ট্যাঙ্ক আসতেছে। কেন আসতেছে, কেন কি বৃত্তান্ত পরেই বুঝলাম বিষয়টি। এই পিলখানা হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগের টিকিয়ে রাখার কৌশল। যতগুলো পত্রিকা আছে তার মধ্যে আমি 3টা পত্রিকা খুব বেশি ভালোবাসি: সংগ্রাম পত্রিকা, আমার দেশ পত্রিকা এবং সোনার বাংলা পত্রিকা। এই 3টা ম্যাক্সিমাম ভালো। এর মধ্যে নয়া দিগন্ত আছে, যুগান্তর পত্রিকা আছে। এগুলোও মোটামুটি সাবলীলভাবে বলা যায় যে তারা বলিষ্ঠ কণ্ঠ নিয়ে তারা কথা বলে, বলিষ্ঠ ভাষায় কথা বলে। আজকে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার দুঃখ প্রকাশ। অন্তর্বর্তী সরকারের 2য় পর্ব শুরু। পর্বটা বুঝতে পারছেন, অত বিস্তারিত আপনাদের আলাপ করলাম না। ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে ঐক্য অটুটের বার্তা, প্রশংসায় ভাসছেন কনস্টেবল রিয়াদ। কনস্টেবল রিয়াদের কথা আপনাদেরকে একটু বলি। কনস্টেবল রিয়াদ এই যে আন্দোলন হচ্ছিলেন, শিক্ষকদের আন্দোলন, সেখানে তিনি অসহিংস কাজ করেছেন, মানে ঝাঁপিয়ে পড়েছেন পিটানোর জন্য, কিন্তু একটি বাড়িও কাউকে মারি নাই, শুধু ভয় দেখিয়ে সেখান থেকে সরিয়ে দিয়েছেন এবং সেটাকে মানে সে জায়গাকে পরিষ্কার করার ক্ষেত্রে এখন প্রশংসায় ভাসছেন কনস্টেবল রিয়াদ। কোনো কিছু সহিংসতা সৃষ্টি না করে, কারো গায়ে আঘাত না করে, কৌশল অবলম্বন করে তিনি এই কাজটি করেছেন। র্যাবের বিলুপ্তি ঘটিয়ে আসতে পারে র্যাট, বুঝতে পারছেন? র্যাবের বিলুপ্তি ঘটিয়ে আসতে পারে র্যাট। হয়তোবা র্যাব বন্ধ হয়ে যেতে পারে। র্যাব বন্ধ হয়ে গিয়ে র্যাট নামে আবার চালু হতে পারে এই প্রশাসনিক এই সংস্থার নাম। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় থেকে 13 ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাবকে বিলুপ করার আহ্বান জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত। এরপর থেকেই মূলত সরকার নড়েচড়ে বসেছে। র্যাব বিলুপ্তির জন্য জাতিসংঘ যে সুপারিশ করেছে তার বিকল্প ভাবা শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে র্যাবের বিকল্প হিসেবে পুলিশের নতুন বিশেষায়িত বাহিনী হিসেবে র্যাট নাম দেওয়া হতে পারে।
তবে একাধিক নতুন নাম বিবেচনায় রয়েছে। বিশেষায়িত বাহিনী নতুন হলে এর পোশাক ও মনোগ্রাম পরিবর্তন করা হবে। 5 আগস্ট সরকার পতনের পর পুলিশের নতুন পোশাক নির্ধারিত হয়েছে। এলিট ফোর্স র্যাবে সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী, বিজিবি, পুলিশ সহ আনসার চৌকস কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়। এতে বাহিনীর মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব রয়েছে, এই বিষয়টি এবার আমল নিয়েছে সরকার। প্রেষণে অন্য বাহিনী থেকে সদস্যদের না এনে পুলিশের 16 ইউনিট থেকে চৌকস, দক্ষ ও সৎ কর্মকর্তাদের আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়টি অন্য বাহিনীতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে। আমরা কয়েকটি জিনিস এখানে পেলাম। আজকে আমার দেশ পত্রিকাতে যে লিডিং করেছে, যে হেডিং করেছেন, সেটা থেকে আমরা কয়েকটি তথ্য পেয়েছি। র্যাব বিলুপ্তি হচ্ছে এবং বিডিআর হত্যাকাণ্ডের মূল হোতা প্রমাণ মিলেছে। 17 বছর ধরে আমরা যাকে খুঁজে পাইনি, আজকে তাকে খুঁজে পাওয়া গেছে। কর্নেল শামস সহ রাজনৈতিক অঙ্গনের যেসব নেতারা জড়িত ছিলেন, শেখ হাসিনা তো তৎপরতাভাবে সেখানে জড়িত। এর মধ্যে তাপস আছে, নানক আছে, মির্জা আজম আছে, তারপরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই যে কি বলে উনি ছিলেন। এই সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যেখানে বিরূপ প্রতিক্রিয়া কেন, এবং পিলখানা হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগ টিকে রাখার মূল কৌশল। আমরা যে হেডিংগুলো আপনাকে দেখিয়েছি, প্রত্যেকটি হেডিং আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। আপনাদের সামনে হেডিং রেখে আমি কথা বলছি, শুধু মূল প্রথম পাতার ব্যাপারগুলো নিয়ে আপনাদের সামনে আজকের আলোচনা করেছি। এই বিষয়টি কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শনিবার ঐক্যমত্য কমিশনের সংলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন দলের নেতাদের সাথে কথা বলেন। হ্যাঁ, এখন সৌদি যুবরাজকে যেভাবে ফিলিস্তিনের পক্ষে আনলেন ট্রাম্প নেতানিয়াহু, এখানে আরেকটি সুখবর। সৌদি যুবরাজ তিনি ফিলিস্তিনের পক্ষে ট্রাম্প এবং নেতানিয়াহুর বিরুদ্ধে চলে এসেছেন। এ বিষয়টি আপনাদেরকে যেটা বলছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের কাছে আরও পত্রিকার প্রতিদিনের শুরুটা আমরা দেখানোর চেষ্টা করব, হেডিংগুলো দেখানোর চেষ্টা করব, যেগুলো দেখালে আপনাদের কাছে আশাহত হতে পারে, দেশের আগামীর ভবিষ্যৎ জানতে পারেন, যে কোনো বিষয়ে আপনার মনস্তাত্ত্বভাবে পক্ষপাতিত্ব করতে পারেন, বিষয়গুলো জানতে পারেন। ছোট্ট ভিডিও থেকে আমি আপনাদেরকে জানাতে চাই, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনে করে আপনারা অবশ্যই দেখবেন এবং এ ব্যাপারে আপনারা অবশ্যই মতামত দিবেন। এর মধ্যে আওয়ামী লুটপাটের পঙ্গু ইডিসিএল, আপনারা জানেন স্বাস্থ্য খাত, ইডিসিএল হচ্ছে আওয়ামী লুটপাটের অবস্থায় পড়ে গেছে। এটা আজাদুল আদনান বলে একজন রিপোর্ট করেছেন। আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে করাল গ্রাসে ধ্বংস হয়ে গেছে দেশের প্রতিটি খাত, বিশেষ করে স্বাস্থ্য খাত ভঙ্গুর হয়ে পড়েছে। ওষুধ প্রস্তুতিকালে একমাত্র সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের ইডিসিএল এর মোটা অঙ্কের অবৈধ আর্থিক লেনদেন, স্বজনপ্রীতি, প্রয়োজনের তুলনায় 3 গুণের বেশি লোকবল নিয়োগ করা হয়েছে, অথচ ওষুধ উৎপাদন বাড়েনি, উল্টো কমেছে। শুধু তাই নয়, বড় রকমের অনিয়ম হয়েছে ওষুধ তৈরির কাঁচামাল ক্রয় ব্যবসার ক্ষেত্রেও। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এই এসেনশিয়াল ড্রাগ কোম্পানিতে যে ধরনের কাজ করেছে, প্রয়োজনের তুলনায় 3 গুণ কর্মী নিয়েছেন, 3000 নিয়োগ দেন সাবেক এমডি, বাইরে থেকে কিনতে হয় ওষুধ এবং কাঁচামাল সহ বিভিন্ন প্রকারের নিয়ম অনিয়ম করে সেখানে ধ্বংস করে ফেলেছে এই কোম্পানিটি। এবং সে ব্যাপারে আজকে আমরা দেখতে পাচ্ছি আমার দেশ পত্রিকাটি সরাসরি নিউজ করেছেন প্রথম পাতায়। এই ব্যাপারেও আপনারা অবশ্যই জানাবেন এবং র্যাব বিলুপ্তির ব্যাপারে আপনাদের মতামত চাচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কারণ র্যাব গঠন হয়েছিলেন বিএনপি জামাতের সময়ে, 4 দলীয় ঐক্যজোটের সময়, এবং এর রূপকার ছিলেন জামাত ইসলামের কয়েকজন নেতাকর্মীরা, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আজকে সেই রূপকারের মধ্যে যারা নেই, র্যাব তৈরি করেছেন তারা বলে তাদেরকে দিয়ে যত অপকর্ম, কুকর্ম, যত অনিয়ম, দুর্নীতি, ক্রসফায়ার, গুম, খুন, হত্যা, যত নিষ্ঠার কাজ আছে, যত নেককারজনক কাজ, সব র্যাবকে দিয়ে করিয়েছে সরকার। এবং সবগুলো কৌশল ছিল সরকারকে টিকিয়ে রাখার জন্য, টিকে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।